ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর গ্রামবাসী করলেন কি তিনার দাফনের ব্যবস্থা হলো, তাকে মাটি দেওয়া হলো, জানাজা হলো, কবরস্থানে শোয়া হলো। ঠিক মিনিট 5 বা 2 পর আপনি ওই কবরস্থানকে খনন যদি করেন তো ওই ব্যক্তির যে আপনি সশরীরে চামড়া সময় কাপুনের ঢাকা দিয়ে তাকে আপনি মাটি দিয়েছেন, আপনি আবার উঠাবেন তার দেহটার চামড়া পাবেন পাবেন না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, হাদিস শরীফে আছে যে 10 জন ব্যক্তি তাদের দেহ মাটিতে আজ যদি দাফন করা হয় কিয়ামত অবধি তাদের দেহ দফনের কথা কাফনেও দাগ লাগবে না। এবার হাসুন হাদিস শরীফটা কি? আন আবি দারদা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حرم على الارض ان تاكل اجساد انبياء الله حين يرزقون। যখন কোন আল্লাহওয়ালা, কোন আল্লাহর ওলি, কোন নবীগণ, কোন রাসূলগণ, কোন আহলে বাইতের ঘরানা যখন শহীদ হয়ে যায়, মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আল্লাহ বলেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি, এই জমিন তোমার জন্য পৃথিবীর মানুষের বডি খেয়েছো, হালাল করে দিয়েছি। হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, তোমার বুকে নবী আসছেন, তোমার বুকে ইমাম হুসাইন শুয়ে আছে, তোমার বুকে মাওলা আলী আছে, এদের বডি খাওয়া তোমার জন্য হারাম করে দেওয়া হলো। তাহলে হাদিস বললো কি এদের দেহ খাওয়া হারাম। তাহলে সাধারণ 10 জন ব্যক্তি ইন্তেকাল করলে তাদের বডিতে দুর্কিবাদ কাফনও দাগ লাগে না। তাহলে বলুন যে হুসাইন ইসলামের খাতিরে একটি করে 72 জনকে কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছেন, নিজের ধান দিয়েছেন, পরিবার দিয়েছেন,